পড়ছি আর রাহিকুল মাকতুম বইটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনু সাদ গোত্রের লালন পালন। দুগ্ধপোষ্য শিশুদের লালন পালনের ব্যাপারে তৎকালীন নগরবাসী আরবগণের মধ্যে একটি বিশেষ প্রথা প্রচলিত ছিল। সেই প্রথাটি ছিল শহরনগরের জনাকীর্ণ পরিবেশজনিত আদিব্যাধির কুপ্রভাব থেকে দূরে উন্মুক্ত গ্রামীণ পরিবেশে শিশুদের লালন পালনের মাধ্যমে তারা যাতে বলিষ্ঠ দেহ এবং মজবুত মাংসপেশির অধিকারী হয় এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে সক্ষম হয়, তদুদ্দেশ্যে দুগ্ধপানের জন্য বেদুইন পরিবারের ধাত্রীগণের হাতে শিশুদের সমর্পণ করা। এ প্রথা অনুযায়ী আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধপান করানোর উদ্দেশ্যে ধাত্রী অনুসন্ধান করেন এবং শেষ পর্যন্ত হালিমা বিনতে আবু জুয়াইবের নিকট তাকে সমর্পণ করেন। এ মহিলা বনি সাদ বিন বকর গোত্রের একজন খাতুন ছিলেন। তার স্বামীর নাম ছিল হারিস বিন আব্দুল উজ্জা এবং উপনাম ছিল আবু কাবসা। তিনিও বনি সাদ গোত্রের সঙ্গে সম্পর্কিত ছিলেন। হালিমা ও হারিস দম্পতির কয়েকটি সন্তান ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগ্ধ সম্পর্কিত ভাই বোনের সম্মান লাভ করে। তাদের নাম হচ্ছে যথাক্রমে ১ আব্দুল্লাহ, ২ আনিশা, ৩ হুজাফা অথবা জুজামা। হুজাফা শায়মা নামে অধিকতর প্রসিদ্ধ ও পরিচিত ছিলেন। এই শায়মাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের ব্যাপারে মা হালিমাকে সাহায্য করতেন বলে কথিত আছে। অধিকন্তু তার চাচাতো ভাই আবু সাফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিবও হালিমার সূত্র ধরে দুগ্ধ সম্পর্কিত ভাই ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিবকেও বনি সাদ গোত্রের এক মহিলা দুগ্ধপান করিয়েছিলেন। হালিমা গিয়ে থাকা অবস্থায় এ মহিলাও একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধপান করিয়েছিলেন। এই প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ ভাই সম্পর্কে সম্পর্কিত হয়ে যান। প্রথম সূত্রে সুয়াইবা সম্পর্কের মাধ্যমে এবং দ্বিতীয় সূত্রে বনি সাদ গোত্রের সেই মহিলার মাধ্যমে। দুধ পান করার সময় হালিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ও বরকতময় অনেক দৃশ্য প্রত্যক্ষ করে আশ্চর্যান্বিত ও হতবাক হয়ে যান। হালিমার বর্ণনা সূত্রে ইতিহাসবিদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেন যে, হালিমা এবং তার স্বামী তাদের একটি দুগ্ধপোষ্য সন্তান সহ বনি সাদ গোত্রের একদল মহিলার সঙ্গে অর্থের বিনিময়ে দুগ্ধপান করবে এমন শিশু সন্তানে মক্কায় যান। সেই সময় আরব ভূমিতে দুর্ভিক্ষজনিত দারুণ খাদ্য ও অর্থ সংকট বিরাজমান ছিল। হালিমা বলেন, আমি আমার একটি সাদা মাদি গাটার ফিটে সাওয়ার হয়ে চলছিলাম। আমার সঙ্গে উটও ছিল, কিন্তু আল্লাহর কি মহিমা যে উটের ওলান থেকে এক বিন্দু দুধও বের হচ্ছিল না। আমার বুকেও শিশুটির জন্য এক বিন্দু দুধ ছিল না। এদিকে ক্ষুধার তাড়নায় শিশুটি এতই ছটফট করছিল যে সারাটি রাত আমরা ঘুমাতে পারিনি। এমত অবস্থায় আমরা বৃষ্টি ও সচ্ছলতার আশা ভরসা নিয়ে প্রহর গুনছিলাম, কিন্তু অবস্থা তেমন কোনো উন্নতি না হওয়ায় অবশেষে উপায়ান্তর না দেখে পুনরায় আমরা পথ চলা শুরু করলাম। আমি আমার মাদি গাধাটির উপর সাওয়ার হয়ে পথ চলতে থাকলাম। গাধাটি ছিল খুবই দুর্বল। তার দুর্বলতা এবং শক্তিহীনতার কারণে সে এতই ধীরে ধীরে চলতে থাকলো যে এতে কাফেলার অন্যেরা অত্যন্ত বিরক্ত এবং বিব্রত বোধ করতে থাকলো। যাই হোক, এমনভাবে এক অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে আমরা মক্কায় গিয়ে উপস্থিত হলাম। তারপর আমাদের দলে এমন কোনো মহিলা ছিল না যার নিকট শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধপান করানোর প্রস্তাব দেওয়া হয়নি। কিন্তু যখনই তারা জানতে পারল যে শিশুটি পিতৃহীন এতিম, তখনই তারা তাকে গ্রহণ করতে অস্বীকার করল। কারণ দুগ্ধদানের জন্য দুগ্ধপোষ্যের পিতার নিকট থেকে উত্তম বিনিময় লাভের প্রত্যাশা সকলেরই, কিন্তু এক্ষেত্রে তেমন কোনো সম্ভাবনাই নেই। মা বিধবা, দাদা বৃদ্ধ, এই শিশুকে লালন পালন করে তার বিনিময়ে কী বা এমন পাওয়ার আশা করা যেতে পারে? ইতস্তত করে এসব কিছু ভেবেচিন্তে দলের কেউই তাকে নেওয়ার আগ্রহ প্রকাশ করল না। এদিকে দলের অন্যান্য মহিলা যারা আমার সঙ্গে আসছিল তারা সকলে একটি করে শিশু গ্রহণ করে নিল। অবশিষ্ট রইলাম শুধু আমি। আমার পক্ষে কোনো শিশু সংগ্রহ করা সম্ভব হলো না। ফিরে যাওয়ার সময় যতই ঘনিয়ে আসতে লাগলো, আমার মনটা ক্রমান্বয়ে ততই যেন কষ্টকর ও ভারাক্রান্ত হয়ে উঠতে লাগলো। অবশেষে আমি আমার স্বামীকে বললাম, আমার সঙ্গিনীরা সকলেই দুধ পানের জন্য সন্তান নিয়ে ফিরছে আর আমাকে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে। এজন্য আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তার চাইতে বরং আমি সেই এতিম ছেলেটাকেই নিয়ে যাই। স্বামী বললেন, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধে নেই, তুমি গিয়ে তাকেই নিয়ে এসো। এমনটিও তো হতে পারে যে আল্লাহ এর মধ্যে আমাদের জন্য কোনো বরকত নিহিত করে রেখেছেন। এমন এক অবস্থা এবং মন মানসিকতার প্রেক্ষাপটে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য আমি গ্রহণ করলাম। তারপর হালিমা বললেন, যখন আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিজ আস্তানায় ফিরে এলাম এবং তাকে আমার কোলে রাখলাম, তখন তিনি তার দুশিনা আমার বক্ষের সঙ্গে মিলিত করে পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুধ পান করলেন।
তার দুধ ভাই অর্থাৎ আমার গর্ভজাত সন্তানটিও পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুধ পান করল। এরপর উভয়ই ঘুমিয়ে পড়ল। এর পূর্বে তার এভাবে ঘুম আমরা আর কখনোই দেখিনি। অন্যদিকে আমার স্বামী উট দহন করতে গিয়ে দেখেন যে তার ওলান দুধে পরিপূর্ণ রয়েছে। তিনি এত বেশি পরিমাণে দুধ দহন করলেন যে আমরা উভয়ই তৃপ্তির সঙ্গে পেট পুরে তা পান করলাম এবং বড় আরামের সঙ্গে রাতে যাপন করলাম। পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে রাতে যাপন শেষে যখন সকাল হলো, তখন আমার স্বামী বললেন, হালিমা, আল্লাহর শপথ, তুমি একজন মহা ভাগ্যবান সন্তান লাভ করেছ। উত্তরে আমি বললাম, অবস্থা দেখে আমারও যেন তাই মনে হচ্ছে। হালিমা আরও বললেন যে এরপর আমাদের দল মক্কা থেকে নিজ নিজ গৃহে ফেরার উদ্দেশ্যে রওনা দিল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে নিয়ে আমার সেই দুর্বল এবং নিস্তেজ মাদি খাতার উপর সাওয়ার হয়ে আমিও তাদের সঙ্গে যাত্রা শুরু করলাম। কিন্তু আল্লাহর শপথ, আমার সেই দুর্বল গাধাই সকলকে পিছনে ফেলে দ্রুত বেগে সকলের অগ্রভাগে এগিয়ে যেতে থাকলো। অন্য কোনো গাধাই তার সাথে চলতে পারল না। এমনকি অন্যান্য সঙ্গিনীরাও বলতে থাকলো, ওগো আবু জুয়াইবের কন্যা, ব্যাপারটি হলো কি বলো দেখি, আমাদের প্রতি একটু অনুগ্রহ করো। এটা কি সেই গাধাটি নয় যার উপর সাওয়ার হয়ে তুমি এসেছিলে? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর শপথ, এটা সেই গাধাই যার উপর সাওয়ার হয়ে আমি এসেছিলাম। তারা বলল, নিশ্চয়ই এর সঙ্গে বিশেষ রহস্যজনক কোনো ব্যাপার ঘটেছে। এমন এক রহস্যময় অবস্থার মধ্য দিয়ে অবশেষে আমরা বনি সাদ গোত্রে নিজ বাড়িতে এসে উপস্থিত হলাম। ইতিপূর্বে আমার জানা ছিল না যে আমাদের অঞ্চলের মানুষের চাইতে অন্য কোনো অঞ্চলের মানুষ অধিকতর অভাবগ্রস্ত ছিল কিনা। কিন্তু মক্কা থেকে আমাদের ফিরে আসার পরবর্তী সময়ে আমাদের বকরিগুলো চারণভূমি থেকে খেয়ে পরিতৃপ্ত হয়ে দুগ্ধে পরিপূর্ণ ওলান সহকারে বাড়িতে ফিরে আসতো। দুগ্ধবতী বকরিগুলো দহন করে আমরা তৃপ্তি সহকারে দুধ পান করতাম। অথচ অন্য লোকেরা এক ফোঁটাও দুধ পেত না। তাদের পশুগুলোর ওলানে কোনো দুধই থাকতো না। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে পশুপালের মালিকেরা তাদের রাখালদের বলতেন, হতভাগারা, যেখানে বনি জুয়াইবের কন্যা রাখাল পশুপাল নিয়ে যায়, তোমরা কি তোমাদের পশুপাল সেই চারণভূমিতে নিয়ে যেতে পারো না? এর প্রেক্ষিতে আমাদের রাখাল যে চারণভূমিতে পশুপাল নিয়ে যেত, অন্যান্য লোকের রাখালরাও সেই ভূমিতে পশুপাল নিয়ে যেত। কিন্তু তা সত্ত্বেও তাদের পশুগুলো ক্ষুধার্ত ও অভুক্ত অবস্থায় ফিরে আসতো। সে সকল পশুর ওলানে দুধও থাকতো না। অথচ আমাদের বকরিগুলো পরিতৃপ্তি এবং ওলানে পূর্ণমাত্রায় দুধ সহকারে বাড়ি ফিরে আসতো। প্রত্যেকটি কাজে কর্মে আল্লাহ তাআলার তরফ থেকে সবকিছুর মধ্যেই আমরা বরকত লাভ করতে থাকলাম। এভাবে সেই ছেলের পুরো 2 বছর অতিবাহিত হয়ে গেল এবং আমি তাকে স্তন্যপান করানো বন্ধ করে দিলাম। অন্যান্য শিশুদের তুলনায় এই শিশুটি এত সুন্দরভাবে বেড়ে উঠতে থাকলেন যে 2 বছর পুরো হতে না হতেই তার দেহ বেশ শক্ত ও সুঠাম হয়ে গড়ে উঠল। লালন পালনের মেয়াদ 2 বছর পূর্ণ হওয়ায় আমরা তাকে তার মাতার নিকট নিয়ে গেলাম। কিন্তু তাকে নিয়ে যাওয়ার পর থেকে আমাদের সংসার জীবনে সচ্ছলতা ও বরকতের যে সুফল আমরা ভোগ করে আসছিলাম, তাতে আমরা মনের কোণে একটি গোপন ইচ্ছা পোষণ করে আসছিলাম যে তিনি যেন আরও কিছুকাল আমাদের নিকট থাকেন। তার মাতার নিকট আমাদের গোপন ইচ্ছা ব্যক্ত করে বললাম যে তাকে আরও কিছু সময় আমাদের কাছে থাকতে দিন, যাতে তিনি সুস্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারী হয়ে ওঠেন। অধিকন্তু মক্কায় মহামারী প্রাদুর্ভাব সম্পর্কেও আমরা কিছুটা ভয় করছি। আমাদের বারংবার অনুরোধ ও আন্তরিকতায় আশ্বস্ত হয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় নিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি দান করেছেন। এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। আগামী পর্বে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদরণ। সেই পর্বটি দেখার জন্য অবশ্যই গল্পকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।